যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে রাজি যুক্তরাষ্ট্র হামাস। নিশ্চুপ নেতানিয়াহু প্রশাসন। গাজায় ইসরায়েলি বিমান হামলায় 2 সাংবাদিক সহ 65 জন নিহত। অস্কারজয়ী ফিল্ম নির্মাতা হামদান বলাল গ্রেপ্তার। সিরিয়ার বিমান ঘাঁটিতে হামলা। মেয়র ইমামোগলুর গ্রেপ্তারে বিক্ষোভকারীদের তুর্কি প্রেসিডেন্টের হুঁশিয়ারি। এরদোয়ানের সময় শেষ, বললেন মেয়র পত্নী। রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ বৈঠক। থেমে নেই মস্কো কিয়েভের হামলা। মক্কার গ্র্যান্ড মসজিদে শিশুদের না আনার অনুরোধ সৌদি কর্তৃপক্ষের। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে মিশরের নতুন একটি প্রস্তাবে সমর্থন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। রয়টার্স বলছে, মিশরের নতুন পরিকল্পনা অনুযায়ী হামাস প্রতি সপ্তাহে 5 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে। প্রথম সপ্তাহের পর ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর করবে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পুরোপুরি প্রত্যাহার করা হবে। বিনিময়ে সব জিম্মিকে মুক্তি দিবে হামাস। এদিকে গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে মিশরের প্রস্তাবটি সমর্থন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। তবে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। হামাস বলছে, ইসরায়েল লজ্জাজনকভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, তবুও তারা এখনও আলোচনা করতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব পর্যালোচনা করছে। তবে ইসরায়েলের সিদ্ধান্তই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে গাজায় ইসরায়েল নতুন করে পূর্ণ শক্তি নিয়ে হামলা করার পর গেল 24 ঘন্টায় 2 সাংবাদিক সহ 65 জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষে বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। নিহত 2 সাংবাদিকের মধ্যে একজনের নাম হোসাম সাবাত, তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক ছিলেন। আরেকজনের নাম মোহাম্মদ মনসুর, তিনি প্যালেস্টাইন টুডের সাংবাদিক। গেল 18 মার্চ ইসরায়েল ফের হামলা শুরু করার পর এখন পর্যন্ত গাজায় হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতাসহ প্রায় 700 মানুষের মৃত্যু হয়েছে। অস্কারজয়ী ডকুমেন্টারি নো আদার ল্যান্ডের সহপরিচালক ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা হামদান বল্লালকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা। পশ্চিম তীরের দখলকৃত অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার 25 মার্চ এ খবর জানিয়েছে সামা টিভি। ইসরায়েলের নাগরিকদের উপর পাথর নিক্ষেপের অভিযোগে সোমবার মাসাফের ইয়াত্তার সুসিয়া গ্রাম থেকে হামদান বল্লাল সহ 3 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আটক ব্যক্তিদের ইসরায়েলি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে সিরিয়ার তাদমুর এবং T4 বিমান ঘাঁটিতে বিমান হামলা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হোমসের পালমিরা শহরের কাছে বিমান ঘাঁটিতে আঘাত করেছে। মাত্র কয়েকদিন আগেও একই ঘাঁটিতে বোমা হামলা করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। গত ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা করছে ইসরায়েল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাপ্তি ঘটাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে 2 দেশের প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছেন মার্কিন প্রতিনিধিরা। সোমবার যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রতিনিধিরা বৈঠক করেন। বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানায়, আলোচনার মূল ছিল কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের সুরক্ষা। বিনিময়ে রাশিয়া তার সার রপ্তানি সহজ করতে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়। এর আগে রোববার ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি জানান, বৈঠকগুলো ফলপ্রসূ হয়েছে। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও ইউক্রেন যুদ্ধ থেমে নেই। পাল্টাপাল্টি হামলা করছে রাশিয়া ও ইউক্রেন। হামলা করে রাশিয়ার 4টি সামরিক হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। অন্যদিকে ইউক্রেনের সুমি অঞ্চলে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা করেছে। সেই হামলায় 4 শিশুসহ 28 জন মারা গেছে। সেখানকার ভারপ্রাপ্ত মেয়র আর্তেম কোবজার জানান, শিশু হাসপাতাল, আবাসিক এলাকাসহ বিভিন্ন অবকাঠামোতে হামলা হয়েছে। ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগলুকে গ্রেপ্তারের ঘটনায় তুরস্ক জুড়ে সহিংস আন্দোলন শুরু হয়েছে। হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তাদের এবং সরকারি বেসরকারি সম্পত্তি ক্ষতির দায় প্রধান বিরোধী দলকে নিতে হবে। সোমবার আঙ্কারায় দেশটির মন্ত্রিসভার বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, পুলিশ সদস্যদের আহত করা এবং দেশের সম্পত্তি ক্ষতির জন্য প্রধান বিরোধী দল দায়ী। রাজনৈতিকভাবে এবং বিচারিকভাবে তাদের দায়ী করা হবে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সময় শেষ হয়ে গেছে এমন মন্তব্য করেছেন ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগ্লুর স্ত্রী দিলেক কায়া ইমামোগ্লু। ইস্তাম্বুলের একটি বিক্ষোভে অংশ নেন তিনি। বিক্ষোভে প্রায় 10,000 মানুষের উদ্দেশ্যে দিলেক বলেন, এরদোয়ানের সময় শেষ হয়ে এসেছে, এবার তিনি হারবেন। ইকরামকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, দেশের জনগণের সঙ্গে অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, এর দায়িত্ব এরদোয়ানকেই নিতে হবে। পবিত্র রমজান মাসের শেষ দিনগুলোতে মক্কার গ্র্যান্ড মসজিদে হজ যাত্রীদের সঙ্গে ছোট শিশু না নেওয়ার জন্য অনুরোধ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। প্রচণ্ড ভিড়ের মধ্যে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর জানায়, রমজান মাস ওমরাহর জন্য সবচেয়ে ব্যস্ততম সময়। এই সময়ে মুসলিমদের হজ পালনের প্রবণতা বেড়ে যায়। তাদের হজ পালন নির্বিঘ্নে শেষ করতেই শিশুদের না আনার অনুরোধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় নিরাপত্তা অপারেশন কেন্দ্র এনসিও। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত, সৃজনশীল করে তুলতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।